প্রণাম গো বিয়ে বেহুলা দেখো দেখো যত দেবতা সত্যি ভেবেছিলাম বিয়ের পর বেহুলাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, হলো না গো। শুধুমাত্র একটা নিশির জন্য আমাদেরকে রেখে গেল এই বাসর ঘরে। বেহুলা, বলো তোমার বদনখানা দেখে মনে হচ্ছে বাসর ঘরে প্রবেশ করা মাত্র তুমি হয়তো আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসরঘর দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে গেছো? তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি জানতে চাও? ও গো কোন কারিগর বানাইল গো নাথ এই লোহ বাসন ঘর গো, তাই নাকি? টানো না আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো না মানে গো, টানো না দেখিতে সুন্দর লাগে গো। দেখো এই বাসরটিকে নির্মাণ করেছে আমি, বলে দেব। বলো ও গো বিশ্বকর্মা, ও গো বিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাই বাসরটি বানিয়েছে। ও গো চারিদিকে দেখি টানো না কিসের কটক টানো না দেখিতে সুন্দর লাগে গো। ও গো চারিদিকে আছে বিয়ে গো, যত দেব গণ গো বিয়ে বেহুলা আচ্ছা দেখো 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 গো চাইয়া। তাই বুঝি? কিন্তু জানো প্রভু, বলো, যেই বাসরঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? ও গো, তারে যদি কাছে পেতাম দিতাম শীতি পাটি গো, টানো না আপনি নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা, কিন্তু তাদেরকে তো আমরা কাছে পাবো না। কাছে পাবো না? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। আচ্ছা মানব হয়ে দেবতাদের চরণে প্রণাম জানাতে হয়। তাই চলো না আমরা দুইজনেই ওই দেবতাদের চরণে প্রণাম জানাই। বেশ ও চলো। গো, চলো চলো ও গো বিয়ে জানাব প্রণাম গো বিয়ে বেহুলা দেখো দেখো যত দেবতা। কিন্তু জানো প্রভু, বলো, এই বাসর ঘরে আমি তোমার সম্মুখে রয়েছি। শুধু আমি নই গো, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে তুমি প্রণাম করবে? হ্যাঁ গো। এসো আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত করে আশীর্বাদ দেব। না সে কি? না বেহুলা না,
তুমি আমাকে প্রণাম করবে না? আমি প্রণাম করব না? কি যেন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে। সে কি বলছো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা। কি বলছো? আমার কাছে আসবে না। না, ও তোমার সর্বাঙ্গে সরিব কিলি কিলি করে বানিয়ারি ঝি ওগো, ওই সরিব দেখিয়া ভয় লাগে। তাই বলছি? ওই তো, সে কি বলছো গো? তুমি আমার কাছে এসো না। তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। কি বলছো তুমি? না প্রভু, ও তোমার সর্বঙ্গে সর্ব কিলি কিলি করে গো। ওই সর্ব দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা, তোমার সর্বাঙ্গে তুমি সর্প জড়িয়ে আছো। সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে। তুমি আমার কাছে এসো না, তুমি আমাকে প্রণাম করবে না। ওগো কে দোনা, কে দোনা প্রাণ না, এনা বাসরে ঘরে। এ কি বলছো তুমি? ওগো না কে দোনা, কে তো প্রাণ না, এনা বাসরে ঘরে। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জ্বলে। তবু কি নয়নে আমি ভুল দেখেছি? সত্যি গো, এসো বেহুলা, এবার প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না গো। কিন্তু জানো বেহুলা, যখন পিতা আমাদেরকে রেখে যায়, বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে, তাই বুঝছি। তোমার কাছে কোনো উপায় আছে? না গো, সত্যি আমার কাছে কোনো উপায় নেই। তুমি আর আমি যদি পাশা খেলি, পাশা খেলি? পাশা খেলতে খেলতে নিশি প্রবাদ হয়ে যাবে, কিন্তু না এই বুঝতে খেলা তো পারবো আমি না। জানি না গো। আমি যদি শিখিয়ে দিই, বেশ, করি আছে, করি করি, 5টা করি নিয়ে আসো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলব পাশা, ইনা বাস ঘরে। ওগো, তুমি যদি ছাড়ো খেলা, কি দিবে আমার প্রাণনা, বলো না আমার। ও, আমি হেরে গেলে কি দেব? কি দেবে? মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে অনেকগুলো অলংকার দেব। আচ্ছা, আর তুমি যদি হেরে যাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে চিট নেবে না পট? আমি চিট নেব। প্রথম দান চালাই বাসা পিতা মাতার নামে, ও গো মনের কিসে পাশা
প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি, এবার তুমি চালাও। ঠিক আছে, বলো চিট নেবে না পট নেবে? আমার চিত রইল। আমি বালি চালাই পাশা ধর্ম কর্মে নামে, ও গো মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে, জানো না খেলিব গো। জয় মা মনসা, জয় শুভ শম্ভু। জয় মা বিষ্ণু। জয় শুভ শম্ভু। দেখো বেহুলা, তুমি পাশা খেলায় হেরে গেছো। সত্যি গো, আমি হেরে গেছি। আর তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ, আমি কথা দিয়েছি। তাই এসো বেহুলা, এই বাসর ঘরে আমি তোমার কাছে কি চাই জানো? কি গো? একবার তুমি বিমালিঙ্গন দাও। না, না প্রভু, এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, একে বলছো তুমি ভুলে যাচ্ছ, তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। হ্যাঁ, স্ত্রীদের কর্তব্য স্বামীর আদেশকে পালন করা, তাই তোমাকে আমি আদেশ করছি তুমি একটিবার বিমালিঙ্গন দাও। কখনোই না। এসো, না, ধরো দাও। না। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। ওই না রাখো হেব চলো আমার সাহের ঝিয়ারি, ওই নাহানিল মদন কামের জ্বালা সহিতে না পারি আমার। এসো, না। দাদা। কি করছো? শোনো বেহুলা, এই বাসর ঘরে তুমি যতই ছুটাছুটি করো না কেন, তুমি যতই চিৎকার করো না কেন, আমি তোমার কাছে আলিঙ্গন নেবই নেব। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। তোমার হস্ত অঙ্গ ভারী, তাই নাকি? সহিতে নাই আমি পারি, ও গো আমি নারী অভাগিনী সোয়াশের জানি। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি, আমি নারী অভাগিনী সোয়াশের জানি। তাই নাকি? সত্যি গো। ওই না সে যে ছয়ু তোম তুমি পিয়ে গো তোর নিরই সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজের হয় না। আমি জানি আমি যদি তোমাকে ছাড়া চলতে পারবো না, কিন্তু আমি তোমায় যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো? কি? ও যেমন কাঁচা ডালি খেলে না খো, কি হয়? ও গো নাথো মুখে লাগে গোপন, আবার পাকা ডালি খেলে নাথো মুখ ভরা। তাই নাকি? ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ও গো পিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচা দেখতে গেলে লাগে মধুর সমান। আচ্ছা, আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না যোগ দিতে, কিন্তু তোমায় একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। কি গো? কেন তোমাকে এই বাসর ঘরে আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ওগো যে বানানি বাসর ঘরে, ওগো নাথো তাই গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সত্যি বেহুলা, ওই
শাস্ত্রের কথা বলে তুমি আমার দুই চোখ খুলে দিয়েছো, কিন্তু জানো গো আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য রন্ধন করতে হবে, হ্যাঁ। কিন্তু এই বাসর ঘরে তো আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো? আমি যদি তোমায় দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ও রন্ধন করো গো বেহুলা, ওই আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও না তো গো, ও, বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো পা? ওই না কুলাই রয়েছে আতব চালো করো হে রন্ধন রন্ধন। আমার চাল যদি পেলাম না তো জল কোথায় পা? ওই না ঘটে রয়েছে গঙ্গা জল করো হে রন্ধন রন্ধন। আমার আশীর্বাদ করি বেহুলা রন্ধন শালাই যাও রন্ধন। বেশ বাবু, যাও তুমি ক্ষণকাল বিশ্রাম করো, আমি এই মুহূর্তে রন্ধনশালা থেকে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসি। বেশ বেহুলা।